হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। আগের ভিডিওতে তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রভু জগন্নাথ দেবের শ্রীমন্দিরের প্রবেশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই যেমন কথা দিয়েছিলাম তেমনই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টার উপর। অন্য সময় পুরী কিন্তু প্রায় 10টা বাজলেই ফাঁকা হয়ে যায়, কিন্তু আজ যেহেতু ছিল পুরীতে একটি বিশেষ দিন, তাই রাস্তাঘাট অল্প বিস্তর ফাঁকা থাকলেও মন্দিরে ছিল প্রবল ভিড়। তারই সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছিল বৃষ্টি। সকাল থেকেই আকাশে কখনো মেঘ আর কখনো রোদ্দুরের খেলা। আর রাত্রিবেলাও এইরকমই বৃষ্টি পড়ছিল যখন প্রভুকে শ্রীমন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মন্দিরের ভিড়টা দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রভু জগন্নাথ দেবকে শ্রীমন্দিরে প্রবেশ করার মুহূর্তটা একবার চাক্ষুষ করবে বলে। আর এদিকে দেখো, শ্রীমন্দিরের ওপর থেকে কিছু একটা রিচুয়ালস আছে যেটা ওখানকার পান্ডারা করছিলেন, আরতি করছিলেন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে, জগন্নাথ দেবের দিকে দেখিয়ে, বা আবার কখনো পাখার বাতাস করছিলেন। হয়তো এগুলো রিচুয়ালসের মধ্যেই আছে, হয়তো কেন নিশ্চয়ই আছে। আবার কখনো কখনো শ্রীমন্দিরের ওপর থেকে ভেসে আসছে ভেপুর সুর, আবার সেই সুরের সাথে সাথে তাল দিয়ে প্রভু রথের সামনে থেকেও কিন্তু সেই সুর ভেসে আসছে। আর তারই সাথে একটু একটু করে প্রভু রথের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন। তারই সাথে চলছে প্রভুর অগণিত ভক্তের উলুধ্বনি, শঙ্খধ্বনি। এত কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম এত দূর থেকে, যে কারণে কোনো সময় হাতটা একটু কেঁপে গেছে, তাই একটু ক্ষমা মার্জনা করে দেবেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেদিন রসগোল্লা উৎসব হয় সেদিনেই কিন্তু প্রভু শ্রীমন্দিরে প্রবেশ করেন। মানে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন রসগোল্লা উৎসব হচ্ছে, সেটা দিনের বেলা, আর এটা কিন্তু সেই দিনেরই রাতের বেলার ভিডিও। প্রভুর তো অনেক রিচুয়ালস থাকে, সমস্ত রিচুয়ালস করে মা লক্ষ্মীর মানভঞ্জন করে তারপর প্রভুর শ্রীমন্দিরে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যায়। বৃষ্টির কারণে আমার শ্রীমন্দিরে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়ে পৌঁছাই ততক্ষণে বলরাম দেব এবং সুভদ্রা মহারানী শ্রীমন্দিরে প্রবেশ করে ফেলেছেন। এছাড়াও আরও একটি মিষ্টি রিচুয়ালস আছে, সেটা হচ্ছে, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, উড়িষ্যার ওডিশি নৃত্যকলা খুবই বিখ্যাত। সেই নৃত্যকলা প্রভুর সামনে পরিবেশন করা হয়, কিন্তু বৃষ্টির কারণে আমার টাইম মতন বেরোতে দেরি হয়ে গেছিল, তাই এই মিষ্টি রিচুয়ালসটা আমি মিস করে যাই। তবে এবারে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, প্রভুর শ্রীমন্দিরে প্রবেশ করা দেখতে হলে কিন্তু একদম বিকাল থেকেই মন্দিরের সামনে থেকে একটুও সরা যাবে না। তার কারণ অনেকেই কিন্তু একদম বিকাল থেকে মন্দিরের সামনে বসে থাকেন, অনেকে আবার শ্রীমন্দিরের ওপরেও বসে থাকেন দেখার জন্য। তবে তারা সবই লোকাল লোক। আজকের দিনে সেরকমভাবে ট্যুরিস্ট কিন্তু পুরীতে থাকে না, তাই এই যে তোমরা ভিড়টা দেখছো, এটা কিন্তু ট্যুরিস্টের থেকেও অনেক বেশি আছে লোকাল লোকজন। প্রভুকে এত কাছ থেকে এত ভালোভাবে দেখার সুযোগ কেই বা ছাড়তে চায়।
তোমরা দেখতেই পাচ্ছ ভেপুর সুরে সুরে আমাদের মহাপ্রভু কিন্তু আস্তে আস্তে রথের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছেন। হাজার হাজার সেবায়িতের কোলে চেপে দোল খেতে খেতে প্রভু আমাদের শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন কিন্তু প্রভুকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তবে প্রভু যখন রথ থেকে নিচে নেমে এসেছিলেন তারপরে কিন্তু আমি আর সেইভাবে প্রভুকে দেখতে পাইনি, তাই তোমাদেরকেও সেইভাবে দেখাতে পারিনি। তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝানোর যে প্রভু কিভাবে দোল খেতে খেতে শ্রীমন্দিরে প্রবেশ করছেন। আচ্ছা, এবার তোমরা বলো তো তোমরা কারা কারা ঠিক করলে আসছে বছর উল্টো রথের পরে পুরীর টিকিট কাটছো? আমরা কিন্তু আবার যাচ্ছি উল্টো রথের পরে এই রসগোল্লা উৎসবে। এই সময় প্রভুকে দেখতে এত ভালো লাগে, আর এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে। ব্যাস হয়ে গেল, প্রভু এবছরের মতন রথ থেকে নেমে গেছেন আর শ্রীমন্দিরেও প্রবেশ করে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলে যেও না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। এরপরে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ভাবছো বাড়িতে জগন্নাথ দেবকে নিয়ে আসবে কিন্তু কোথা থেকে নেবে, দেও সেটা আসল দারুবৃক্ষের হবে কিনা, এই সব কিছু নিয়েই তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে নিয়ে আসব। তাই সেসব জানতে হলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। তাহলে প্রভু আস্তে আস্তে শ্রীমন্দিরে প্রবেশ করুন, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় জগন্নাথ। এখন বাজছে 12:34 আর আমরা জগন্নাথ দেবের মন্দিরে ঢোকাটা দেখলাম, দেখে এবার ফিরছি দুজনে মিলে। মানে কি বলবো, ট্যুরিস্ট নেই বললেই চলে, শুধু লোকাল লোকের ভিড় প্রচুর। তো বহু কষ্ট করে ভিডিওটা করেছি, তোমরা দেখো। লাটা এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো।